আলোচনা আপনি বলছিলেন যে শুধুমাত্র ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এরকম গড্ডালিকা প্রবাহে না যাওয়াটাই বিএনপির জন্য শ্রেয়। কিন্তু বিএনপি এই ন্যারেটিভটা দাঁড় করানোর চেষ্টা করছে ডাকসুতে হারার পরে, যে গত 17 বছরে ছাত্রদল ক্যাম্পাসে থাকতে পারে নাই, সেই সময় ছাত্র শিবির বিভিন্নভাবে ছাত্রলীগের মধ্যে থেকে তারা রাজনীতিটা করে গেছে, জনকল্যাণমূলক যে কাজগুলো সেগুলো করে গেছে, সেই কারণে তারা এই সুবিধাটা পেয়েছে। আপনার কাছে কি তাই মনে হয় কিনা? দেখেন, এটা আংশিক সত্য। আংশিক সত্য এরকম যে ছাত্র শিবির তো আসলে গত 1 বছর কেবল না, তার আগে থেকে তো 15 বছর তারা তো ক্যাম্পাসে ছিল। মানে যারা এখন আছে তারা সবাই ক্যাম্পাসে ছিল, তারা নানাভাবে ছিল। তো এটা তো একটা কৌশল। আমি কিন্তু এটাকে কৌশল বলবো। আপনার দেখেন, আমি মানি না বলে আমি লাফিয়ে পড়ে ঝাঁপিয়ে পড়ে মরে গেলাম, মৃত মানুষ তো কথা বলতে পারে না। তো আমার কাছ থেকে কথা বলা তো আমাকে আমার অবস্থা বুঝে কিন্তু আমাকে ব্যবস্থা নিতে হবে যে আমি কোন জায়গায় কোন কৌশলে টিকে থাকবো। তারা টিকে ছিল, কিন্তু টিকে থাকার মাধ্যমে তারা কিন্তু তাদের সাংগঠনিক কাজটাও চালাই গেছে। তা আপনারা পারলেন না কেন? এটা তো একটা কৌশল না ভাই। আপনি পারলেন না, আচ্ছা ঠিক আছে, পারেন নাই। গত 1 বছর আপনি কি করছেন? গত 1 বছর তো আর কেউ নাই। গত 1 বছর আপনি কি করছেন? এখন এইগুলো হলো জানেন কি? হ্যাঁ, বলে যে আমরা গেছিলাম, আমাদের বাধা দিছে। কে বাধা দিছে? ধরলাম শিবির বাধা দিছে। হাইপোথেটিক্যালি ধরলাম শিবির বাধা দিছে। স্টুডেন্ট তো মানছে, ওইটাও শিবিরের একটা কৌশল। আপনাকে ওই কাজটা করতে না দেওয়াটাও শিবিরের একটা কৌশল হতে পারে। তো ভাই, রাজনীতি তো ভাই কোনো প্রেমপ্রীতি জায়গা না। রাজনীতি তো আপনার কৌশল, তো এটা খেলা তো রে ভাই। দুই পক্ষ দুই দিক দিয়ে খেলবে। তো আপনি সে খেলা হারছেন, আপনার স্ট্র্যাটেজি খেলে আপনি হারছেন। আপনি এখন কৌশল চেঞ্জ করেন। পারলে আপনারা যাই নিয়ে শিবিরের মধ্যে ঢুকে পড়েন, ঢুকে নিয়ে আপনি শিবিরের মধ্যে থেকে ওখানে থেকে আপনি ওই কৌশল অর্জন করেন। কেউ তো না করে নাই, করেন। বাট এইগুলো জানেন, লেম এক্সকিউজ দিয়ে লাভ নাই। এটা ছোটবেলায় আমরা বহুত করতাম। আমরা তো ছাত্র খারাপ ছিলাম, কাজে স্কুলে যে কোনো সময় খারাপ হইতো, বাসায় যেয়ে বলতাম যে স্যার তো সিলেবাসে বাইরে থেকে প্রশ্ন করছে, অমুক করছে। আমার আব্বা দেখলাম কি খুব মন দিয়ে শুনতো, হ্যাঁ ঠিক আছে তাই তো। তারপরে পরীক্ষার সময় অমুক সমস্যা তমুক সমস্যা বলতো। তারপর বলতে গিয়ে তুই যে আমি কোনো ফেল করিনি, বাট নাম্বার কম পাইতাম আর কি। তুই যাতে কম পাইছস, হাইয়েস্ট মার্ক উঠছে কত? উঠছে হাইয়েস্ট মার্ক তো 80-90 পাইছে। তো ও পাইলো, তুই পাইলি না কেন? ওর জন্য তো সিলেবাস এটা। তো ওই রকম লেম এক্সকিউজ দিয়ে ভাই কোনো লাভ নাই। ওগুলি গার্জেনরা বুঝে, আমরাও বুঝি যে ঘটনাটা কি। আপনি বেসিক্যালি ভাই স্বীকার করেন আপনি পারেন নাই, এবং কেন পারেন নাই এটা আইডেন্টিফাই করেন। সিম্পল কথাটা কিন্তু একদম সিম্পল। আপনি কেন পারেন নাই এটা আইডেন্টিফাই করেন। যদি আপনি আইডেন্টিফাই করেন তাহলে আগামীতে কম্পিটিশনটা ভালো হবে। হয়তো তখন আপনারা আরও ভালো কোনো স্ট্র্যাটেজি নেবেন, নিয়ে আপনারা ভালোভাবে জিতবেন। কিন্তু সেটা আমি কোনো লক্ষণ দেখতেছি না। লক্ষণ দেখতেছি না এই কারণে যখন নাকি সিনিয়র লিডার তাদেরকে উস্কাইয়া দেয়, তোমরা বলো। আর যদি মনে করেন স্থায়ী কমিটি একজন সদস্য বলতেছে যে এই নির্বাচনে কারচুপি হয়েছে, তাহলে এখন ওরা কি বলবে? তাই তো, এখন ওরা যদি বলে না কারচুপি হয়নি, আমরা হারছি, তাহলে তো ওরা আবার বিপদে পড়ে যাবে। কারণ তাদের বড় নেতা বলছে কারচুপি হয়েছে। তো বড় নেতা যে কারচুপি কথা বলতেছেন, তো ওনার কাছে আমার রিকোয়েস্ট, ভাই কারচুপিটা কোথায় হলো দেখান না। আপনি সুইপিং কমেন্ট না করে দেখান আমাদেরকে এখানে হয়েছে কারচুপি, আমরাও মানি। তো এখন মূল কথা হলো এটাই ভাই, পলিটিক্স চেঞ্জ হয়ে গেছে। মানে আমি ডাকসুর ঘটনাতে বলবো কি, পলিটিক্স চেঞ্জ হয়ে গেছে আসলে। দেখেন, আমি বলি আপনাকে একটা জিনিস, জাতীয় রাজনীতির প্রভাবে ডাকসুতে ফল হয়েছে। জাতীয় রাজনীতির প্রভাবে ডাকসুতে ফল হয়েছে। মানে জাতীয় রাজনীতিতে বিএনপি গত 1 বছর সারা দেশে যা কিছু করছে তার প্রভাব কিন্তু ডাকসু দেশে পড়ছে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি ভাই, প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে আপনি যান, উপজেলা যান, জেলায় যান, দেখবেন যে আওয়ামী লীগের লোকজন যারা নাকি একদম মনে করেন উপজেলা পর্যায়ের কমিটিতে আছে, এমন ইউনিয়ন কমিটিতে আছে যারা আছে, ওদের সবার নামে কিন্তু মামলা আছে, যেটা আওয়ামী লীগ আমলে বিএনপি নামে ছিল। বিএনপি লোকটা সব কিন্তু দৌড়ে পড়েছিল। আচ্ছা, তো আওয়ামী লীগ নাই, এখন আওয়ামী লীগ বিএনপি আসছে, এখন তারা রিভিউ দিচ্ছে, তারাও সবার বিরুদ্ধে মামলা করতেছে। যতগুলি মামলা হয়েছে আপনি দেখেন 95% ক্ষেত্রে মামলার বাদী হলো বিএনপির কেউ। 95% ক্ষেত্রে মামলার বাদী বিএনপির লোকজন। এখন আওয়ামী লীগ
আর জামাতের মধ্যে কিন্তু একটা মিল আছে। মিলটা কোথায় আমি বলি, আওয়ামী লীগও মোটামুটি বংশানুক্রমিক দল, জামাতও মোটামুটি বংশানুক্রমিক একটা দল। মনে করেন উনি জামাত করেন, ওনার সন্তান আর যাই হোক সিপিবি অথবা অন্য কোনো দলে যাবে না, ঘুরে ফিরে এখানে থাকবে। কারণ এটা তো মনে করেন একদম বাচ্চা কাল থেকে তো তার স্কুলিংটা হচ্ছে ঘরের থেকেই। তো সেই স্কুলিং এর কারণে আওয়ামী লীগের কিন্তু দাদা আওয়ামী লীগ করতো, বাবা আওয়ামী লীগ করতো, এরকম ভাই বড় ভাই যুবলীগ করে। এখন ঢাকা ইউনিভার্সিটিতে যে ছেলেটা ছাত্রলীগকে ভোট দেয় অথবা ছাত্রলীগের সমর্থক, যে ছেলেটা, ওর নেতা দরকার নাই, সমর্থক তো কিছু ছিল, তারা তাদের ফ্যামিলিতে কিন্তু ওই মামলা আছে, তার বাবার নামে মামলা আছে, ভাইয়ের নামে মামলা আছে, ওই মামলা বাদীকে বিএনপি। তো ও দেখতেছে যে বিএনপির কারণে আমার ভাই বাপ দৌড়ের উপরে আছে, তো সে কি বিএনপির প্রতি একতরফা প্রেম দেখাবে? এটা হয় নাকি? তো এইটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এবং তারা তো, আমি মাঝখানে আমারও ভুল আছে, আমি কিছু, আমার একটা ধারণা ছিল, ভুল ধারণা, আমি মনে করছিলাম যদি আওয়ামী লীগ ইলেকশন না করে তা আওয়ামী লীগের ভোটগুলি বোধহয় বিএনপির বাক্সে যাবে। এই ধারণা কিন্তু আমার পোষণ করতাম এবং প্রকাশও করতাম। কিন্তু এই নির্বাচনের পর আমাকে অনেকে ব্যাখ্যা করে বলছে, ভাই ঘটনা হলো এটা, মানে আমাকে একজন আওয়ামী লীগের লোকই বলছে যে ঘটনা হলো এটা, যে যারা এখনো ইলেক্টেড হয় নাই, ক্ষমতায় আসে নাই, তারা আমাদের যে টর্চার করতেছে, যদি তারা ক্ষমতায় আসে তাহলে কি হবে? তো আমরা ভাই তাদেরকে ভোট দেবো না। তো আমি জানি না, একটা দিয়ে তো সব বলা যাবে না, এটা বললে আবার অনেকে মন খারাপ করবে যে আমি ডিসিশন দিয়ে দিচ্ছি। ডিসিশন দিচ্ছি না, আগে আমার যে ধারণা ছিল নিজের ভুলটা আমি স্বীকার করতেছি, আমার ওই ধারণা ঠিক ছিল না। এটা ডাকসু প্রমাণ হয়েছে, এটা ডাকসুতে প্রমাণ। ডাকসুতে আরেকটা কারণে হারছে, আমি সেটাও বলি। বললাম না জাতীয় নির্বাচনে প্রভাব পড়ছে, এটা বলে শেষ করি। সেটা হলো আপনার ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের সবচেয়ে বড় ভয়টা কোথায় ছিল বলেন তো? গণরুম নিয়ে। গণরুমের ভয়, পরীক্ষার আগের রাত্রে বলছে চলো যাই মিছিল করতে হবে, মিছিলের ভয়। আচ্ছা, এগুলি কারা করাইতো? আপনি বলবেন যে ছাত্রলীগ করাইতো, আমি অন্যভাবে ঘুরে বলি, এটা আসলে করাইতো সরকারি দল। সরকারি দলের যে ছাত্র সংগঠন তারা করাইতো। আর বিএনপি বাইরে এমনভাবে বলা বলি শুরু করছে যে তাদের সরকারে আসাটা এখানে মানে সময়ের উপর নির্ভর করতেছে। ফেব্রুয়ারি মাসটা আসলেই তারা সরকারে, তখন এদের মধ্যে এই ভয়টা ঢুকতে পারে যে আমরা যদি ছাত্র দলকে নিয়ে আসি তাহলে তো আবার সরকারি দল আসবে, তো আমরা ডাকসুতে সরকারি দল চাই না। এইটাও কিন্তু একটা কারণ হিসেবে কাজ করতে পারে, এটা আমার ধারণা। জি, ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আরেকটি বিষয়ে আলোচনা নিয়ে আসতে চাই, যে যেটা আপনি বলছিলেন যে আপনি জানেন না যে একজন টকশোতে একজন জামাত সমর্থক, একজন ব্যারিস্টার, উনি নাস্তিক ট্যাগ দিয়েছেন, এটি আপনি জানেন না, ঠিক আছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো আপনারা যদি বলছেন যে পুরনো ন্যারেটিভ, পুরনো যে বয়ান সেটি এখন আর কাজে দেবে না, ট্যাগ কাজে দেবে না, কিন্তু আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যখনই যেটি জামাতের বিপক্ষে যায় বা জামাতের মতের বিপক্ষে যায়, তখনই তাকে শাহবাগী, তারপরে হচ্ছে ফ্যাসিবাদের দোসর, নানা রকম ট্যাগ দেওয়া হচ্ছে। সেটির ক্ষেত্রে আসলে দল হিসেবে জামাত কি ভাবছে? বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়গুলো বেশি আসছে এবং এই অভিযোগগুলো মোটা দাগে আপনাদের দিকেই যাচ্ছে। জি, ধন্যবাদ। আসলে এখন তো সোশ্যাল মিডিয়ার এত এক্সপানশন যে সেখানে দলীয়ভাবে কি চিন্তা করা হচ্ছে আর নির্দলীয়ভাবে কি হচ্ছে, কিংবা আমার আইডি বা অন্য ইয়ে থেকে কি করা হচ্ছে, এগুলো একটা বড় একটা ক্রিটিক্যাল জায়গায় চলে গেছে। তবে আমি আমার দলীয় স্ট্যান্ড এবং আমার ব্যক্তিগত মতামত এটা ক্লিয়ার করছি, কোনো ধরনের গালিগালাজ, ট্যাগিংয়ের রাজনীতি বাংলাদেশে থাকা উচিত না। এই জায়গায় যে দলই হোক, আমি মনে করি যে আমাদেরকে এই জায়গা থেকে বেরিয়ে এসে আমাদের কল্যাণধর্মী কাজের প্রতিযোগিতা করতে হবে। আমরা যদি এটা হয়ে থাকে আমাদের দ্বারা, তো এটা ভুল, এই ভুল আমাদেরকে শুধরাইতে হবে, না হলে এই জেনারেশন আমাদেরকে কি করবে না, আমরা আমাদের ভালো কাজ দিয়ে, আদর্শ দিয়ে অন্যগুলোকে প্রতিহত করব, এটাই হচ্ছে আমাদের পলিসি। আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা কল্যাণমুখী রাজনীতি করছেন। ছাত্র শিবিরের যে ভিপি প্যানেল, তারা নির্বাচিত হয়ে যাওয়ার পরে প্রথমে তারা শহীদদের রায়ের বাজারে স্মৃতিসৌধে গিয়েছেন। এর আগে যে জুলাই আন্দোলনের শহীদদের গণকবর, সেখানে তারা গিয়ে দোয়া মোনাজাত করেছেন। অনেকে এই রায়ের বাজারের স্মৃতিসৌধে গিয়ে দোয়া মোনাজাত করাকে বলছেন যে এটি 50 বছরের এটি প্রথম ঘটনা ঘটলো। তা আপনারা কি মুক্তিযুদ্ধ নিয়ে আপনাদের অবস্থানটাও পরিবর্তন করছেন কিনা?
না, মুক্তিযুদ্ধ তো আমরা স্বীকার করি, বাংলাদেশে মুক্তিযুদ্ধ তো আমরা অস্বীকার করি না, আমরা তো বাংলাদেশ জিন্দাবাদ বলি, তাই না? এবং আপনি জানেন যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামীর কোনো নেতা এবং কর্মী এমন কোনো কর্মকাণ্ড পরিচালনা করেন নাই যেটা বাংলাদেশের স্পিরিট, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, কৃষ্টি, কালচার এবং তার বিরুদ্ধে যায়। তাহলে আমরা তো বাংলাদেশকে ওন করে নিয়েই এই রাজনীতি করছি। সেজন্য 54 বছর পরে এসে এই জেনারেশন এটা ক্লিয়ার মেসেজ পেয়ে গেছে যে আমাদের নামে যেগুলো ট্যাগিং দেওয়া হতো ওইটার সাথে আমাদের সম্পর্ক নেই। 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের নেতারা যখন বিএনপির সাথে 4 দলীয় জোটে মন্ত্রী ছিলেন তখন কিন্তু তারা শহীদ মিনারে গিয়েছেন। তাহলে এই জায়গা থেকে মানে আমাদেরকে আপনারা ব্লেম দিতে পারেন না যে রায়ের বাজারের বধ্যভূমিতে কেন গেল। অবশ্যই এই দেশের যারা এই দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে যাদের জীবন বাজি রেখেছে, যারা জীবন দিয়েছে, তারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান। আমাদের আমিরে জামাত তো তাদের জন্য মানে তার নিজের মনের উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তাদেরকে স্বীকার করেছেন। এবং এই যে আমাদেরকে ব্লেম দিয়ে এখান থেকে সেপারেট করে আমাদের পুরো জাতিকে বিভাজনের জায়গায় নিয়ে যাওয়া হয়। আমরা বাংলাদেশি, কেন আমাদেরকে পাকিস্তানি বলতে হবে? কেন আমাদেরকে মৌলবাদী বলতে হবে? পাকিস্তানের সাথে আমাদের বাংলাদেশের 1 ইঞ্চি সীমানা আছে নাকি? তো পাকিস্তানি বলার সাথে সাথে কেউ যদি ইন্ডিয়ান হয় তো তাকে আপনি ইন্ডিয়ানও বলবেন সাথে সাথে, তো আপনি তো সেটা বলছেন না। কাজেই আমরা কাউকে ইন্ডিয়ানও বলতে চাই না, কাউকে পাকিস্তানি বলতে চাই না। আসুন নতুন ধারার রাজনীতিতে আমরা বাংলাদেশি হই, বাংলাদেশকে মন করি। বাংলাদেশি হওয়ার কারণে আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বলে আপনি কি দুর্নীতি করতে পারবেন? এই লাইসেন্স কি আপনাকে দেওয়া হয়েছে? আপনি কি যা ইচ্ছা তাই বলতে পারবেন? এই লাইসেন্স কি দেওয়া হয়েছে? এটা দেওয়া হয় নাই। আমরা অবশ্যই আপনি মুক্তিযোদ্ধা হিসেবে আপনাকে সম্মান করি, কিন্তু আপনি যা ইচ্ছা তাই বলে যাবেন, যা ইচ্ছা তাই করে যাবেন, আর এই জাতি চুপ করে বসে থাকবে, এই লাইসেন্স তো কাউকে দিয়ে দেওয়া হয় নাই। কাজেই এই দেশ বিক্রির জায়গাও কাউকে দিয়ে দেওয়া হয় না। আওয়ামী লীগ যেটা করেছে, তারা মুক্তিযুদ্ধকে পুঁজি করে বাংলাদেশে তারা বিভাজনের রাজনীতি করেছে এবং এই দেশকে ইন্ডিয়ার কাছে তুলে দেওয়ার জন্য যা কিছু করার, শেখ হাসিনার বক্তব্য যে আমি যা করেছি ইন্ডিয়া কোনোদিন ভুলতে পারবে না, এবং তা ভোলে নাই। এটার প্রমাণ হচ্ছে কোন ক্ষমতা বলে এবং কিসের ভিত্তিতে শেখ হাসিনা এবং তার রেজিমের যে মানুষগুলো ইন্ডিয়াতে আছে কিসের ভিত্তিতে আছে, এটা কোন ক্ষমতা বলে, কিসের বলে, আপনি কয়জনকে রাজনৈতিক আশ্রয় দিয়েছেন তার লিস্ট দিক একটা দেশ। এবং দেখেন এই ডাকসুর নির্বাচনের বিজয়ের পরে ইন্ডিয়ার পক্ষ থেকে কেউ কেউ কিন্তু মানে তার উৎকণ্ঠা প্রকাশ করছে। তাহলে বাংলাদেশের রাজনীতি আর বিদেশিদের হাতে না থাকুক, এটাই বাংলাদেশিদের চেতনা। সেই জায়গা তরফ থেকে উৎকণ্ঠা প্রকাশ করা হয়েছে, এটিও যেমন ঠিক, তেমনি পাকিস্তান জামাতের তরফ থেকে ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেল জয়ী হওয়ার কারণে অভিনন্দন জানিয়েছে। এটাও তো অভিনন্দন জানানো তো ভালো কাজে, অভিনন্দন জানানোটা কি এটা অপরাধ? না, পাকিস্তান ক্রিকেট টিম যখন জিতে তখন বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় থেকেই তো হাততালি দেই। তাই এটা কি বাংলাদেশিদের অপরাধ? একটা বিজয়ী দলকে যে ভালো করেছে আপনি ভালোকে ভালো বলেন, তারা খারাপ করলে তাদের খারাপটাকে আমরা খারাপ বলবো। কাজেই কারোর অভিনন্দনটাকে, পাকিস্তানিদের সাথে তো কিছুদিন আগে বিএনপির মিটিংও হয়েছে, তা আমরা কি বলবো যে বিএনপি পাকিস্তানপন্থী? এটা তো একটা দেশের আন্তঃসম্পর্ককে কি করে? আপনি যখন ভারতের উদাহরণটা আনলেন তখন আমি ভারতের উদাহরণটা উদ্বেগ প্রকাশ করতে পারেন না। শুনেন, আপনি বাংলাদেশের একটা দলের এই যে ভূমিধস জয়, এই বিজয়কে আপনি সহ্য করতে পারছেন না, এটা দুর্ভাগ্যজনক। এটা দুর্ভাগ্যজনক। জাতি হিসেবে সকল দলকে এটাকে প্রতিবাদ করা উচিত ছিল। এবং আমি ধন্যবাদ জানাই যে মেঘ মোল্লা বসু সে নিজেও কি করেছে, প্রতিবাদ দিয়েছে। আমি তাকে ওয়েলকাম করি, কারণ আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের প্রশ্নে আমাদের কারোর সাথে কোনো বিরোধ নেই এবং কোনো প্রকার ছাড় নেই। এটাই হচ্ছে আমাদের ইয়ে। আরেকটা কথা আমি বলতে চাই ভাই, যেটা বলতেছিলেন যে দেখেন জাতীয় রাজনীতির যে প্রভাবটাই যে জাকসুতে পড়ে গেল। আজকে দেখেন আপনার সংবাদে বলা হয়েছে যে একজন শিক্ষক পদত্যাগ করেছেন অনিয়মের কথা বলে। উনি ভোট গ্রহণ শেষ হয়েছে গতকাল 4টার সময়, উনি আজকে রাত্রে কেন পদত্যাগ করবেন? উনি কালকে বুঝতে পারেন না যে ভোট গ্রহণে অনিয়ম হয়েছে? মূলত লন্ডনের চাপে এটা হচ্ছে। আমাদের কাছে এগুলোর মেসেজ আছে এবং
পরাজয়ের আরেকটা কারণ ডাকসুতে, সেটা হচ্ছে এই দেখেন একদিন কিন্তু সময় ডাকসুর ব্যাপারে সময় বাড়াতে বাধ্য হয়েছিল যে সিদ্ধান্ত আসবে লন্ডন থেকে। তো যে ছাত্রদের নিজেদের সিদ্ধান্ত লন্ডন থেকে আসবে, ছাত্ররা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এটাকে কিন্তু ভালোভাবে নেয় নাই। এটা কিন্তু একটা বাস্তবতা। এবং আমি দেখলাম যে এই ডাকসুকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক, ভাইস চ্যান্সেলর সহ তাদের সাথে যে অসদাচরণ করা হয়েছে, এই ব্যাপারে বিএনপির পক্ষ থেকে কোনো স্টার নেওয়া হয় নাই, বরং নিপুণ রায়ের মতন একজন মানুষ তিনি বলে দিলেন যে না, কোনো সমস্যা হয়নি, উনি তো ঠিকই বলেছেন। কেন? গণেশ কি ঠিক বলেছে? একজন ভাইস চ্যান্সেলর টেবিলে থাপ্পড় মেরে যে কথা বলতে পারে, সে কোনো ছাত্রত্বের পরিচয় দিতে পারে না। এটা সকল শিক্ষকের এবং সকল সুধীজন সিভিল সোসাইটিকে প্রতিবাদ করা উচিত। তখন একটা রাজনৈতিক, তখন একটা নির্বাচনের পরিবেশ ছিল। সাফার গাওয়ায় কোনো সুযোগ নেই। আমি মনে করি রাজনীতিতে না, তাহলে সে সরি বলতো, পরের দিন সরি বলতো, হতেই পারে তার দ্বারা অ্যাক্সিডেন্ট হয়েছে। এবং আপনি দেখছেন হামিম কিন্তু মোনামি ম্যাডামের কাছে সে কিন্তু সরি বলেছে। তাহলে আমরা গণেশকে তো দেখলাম না যে সে সরি বলেছে, বরঞ্চ ওই জায়গায় লজ্জিত হয়ে ছাত্রদলের সভাপতি রাকিবকে আমি ধন্যবাদ জানাই, সে ভাইস চ্যান্সেলরের কাছে ক্ষমা চেয়ে গেছে, তার মানে কর্মী তার সাথে অসদাচরণ করেছে। তাহলে রাজনীতির যে গতিধারা পরিবর্তনের জায়গাটা আমাদেরকে নিয়ে আসতে হবে। আরেকটা জিনিস দেখেন যে জুলাই সনদ একটা বড় ফ্যাক্ট। জুলাই সনদের আইনি বৈধতা দেওয়ার ব্যাপারে বিএনপির যে গড়িমেশি, যে কয়টা বিষয়ে ঐক্যমত হয়েছে এবং যা ঐক্যমত হচ্ছে না সেইগুলো, যেগুলো হচ্ছে না, নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেটা যে বিএনপি ক্ষমতায় যে করবে না, এটা জনগণ 100% বুঝে গেছে। এবং যা ঐক্যমত হয়েছে সেটা ক্ষমতায় যে 2 বছরের ভিতরে তারা করবে, এটা জনগণ বিশ্বাস করে না। এখন তো যার কারণে এখন তো আপনাদের অবস্থা ভালো, আপনার ক্ষমতায় না, আমাদের অবস্থা গেলে আমরা চাচ্ছি যে আমাদের ক্ষমতায় যে এটা করবো, আমরা সে পর্যন্ত অপেক্ষা করতে চাই না। আমরা যদি সব একমত হয়ে যাই, এখনই লিগ্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যম দিয়ে এটাকে আইনি বৈধতা দিয়ে এটার অধীনেই আগামী নির্বাচন হোক, এটার মাধ্যম দিয়ে বাংলাদেশের মানুষের একটা মুক্তির পথ তৈরি হবে। জি মাসুদ কামাল ভাই, এই একটা ছোট্ট কথা একটু বলে দিই, সেটা হচ্ছে একজন মানে বুদ্ধিজীবী পরামর্শ দিয়েছেন যে আগামী দিনগুলোতে যেন আর কি না হয়, মানে এই জাকসু চাকসু রাকসুতে আর কোনো অংশগ্রহণ না করে ছাত্রদল। এটা কোন ধরনের গণতান্ত্রিক চর্চা? বিএনপি তার দলের ভিতরে, ছাত্রদল এবং বিএনপির ভিতরে গণতন্ত্র চর্চা আছে? কবে তাদের কাউন্সিল হয়েছে? কবে নির্বাচন হয়েছে? হ্যাঁ, আপনার একটা লিগ্যাল জায়গা তো থাকতে হবে। এই জায়গাগুলো নিজ দলে গণতন্ত্র চর্চা নেই। আপনি দেশের ভিতরে ইলেকশন করে জিকির করতেছেন, তাহলে নিজ দলে ইলেকশনটা দেন না। কার কি পদ পদবি থাকে, কোথায় কিভাবে এটা হয়। এবং আমরা 2-1 জায়গায় নির্বাচনে দেখলাম নিজ দলের মানে মতামতকে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে চলে গেছে। একেবারে সময় শেষ, 2.5 মিনিটের মতো সময় আছে। মাসুদ কামাল ভাই, জাকসুতে যা হচ্ছে, এক কথায় আপনি কি বলবেন? এটা হলো কি জানেন, আনারি পড়ার একটা চূড়ান্ত মানে প্রদর্শনী। এটা কতগুলি আনারি লোকটা যদি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন, তাহলে যা হবার ওখানে তাই হচ্ছে। এই লোকগুলো আনারি বেসিক্যালি। কারণ দেখেন, আমি বলি, এর আগে মাত্র 11,000 ভোটের ভাই, 11,000 ভোট 3 দিন ধরে গুনতে হয়। কি ঘটনাটা কি? এটা হয়েছে কেন আমি বলি আপনাকে। এর আগে ডাকসু ইলেকশন যেগুলো হয়েছে, মানে সেগুলো তো মানে 1 রাতে ফল হয়ে গেছে। তো এইবার এইটা পাচ্ছে না, কারণ ওটা তো ম্যানুয়াল পদ্ধতিতে হইতো, তাই না? তো এখন এইভাবে এটা পারলো না কেন? পায় না এই কারণে ওরা আসলে ওই মানে মেশিনের মাধ্যমে গোনার প্রস্তুতি নিয়েছিল, কিন্তু ওদের ম্যানুয়ালি গোনার কোনো প্রস্তুতি ছিল না। যে কারণে তারা যখন মেশিন না আসছে, যখন মেশিন তারা না পাইলো, তখন তারা ম্যানুয়ালি গোনা আরম্ভ করছে। এবং যে কারণে এটা হয়েছে, এবং এটা চূড়ান্ত আনারিপনা। এবং এই জন্য প্রত্যেকটা লোক, আমি তো মনে করি যে শিক্ষকটা মারা গেছে, তার জন্য এটা হত্যা মামলা হওয়া উচিত। এই নির্বাচন কমিশনের সঙ্গে যারা যারা জড়িত আছে, এই সবাইকে আসামি করা উচিত। জাস্ট মানে এটা কোনো কথা না যে আপনি একটা ইলেকশনকে নিয়ে আপনি একজন শিক্ষক মারা যাবে, সে এই ভদ্রমহিলা গত রাতে গেছে, আজকে সকাল নাকি তারা ফোন করে উঠাই নিয়ে আসছে। ভাই, মানুষের তো ফিজিক্যাল কন্ডিশন সবার তো একরকম হবে না, এটা বোঝা উচিত ছিল।